আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাই সেরে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এইখানে আমার রসমালাই বানাইতে কি কি লাগবে। আমার লাগবে সয়াবিন তেল, একটা ডিম, আর এখানে নিয়েছি 3 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ, বেকিং পাউডার, এখানে আছে চিনি, আর এইখানে আছে হাফ কিলো খাঁটি গরুর দুধ। এগুলোই লাগবে আমার রসমালাই বানাইতে। আপনারা আমার সাথেই থাকুন। এই দুধের প্যাকেটগুলো কেটে নেব। এখন এইখানে সবগুলো ঢেলে নেব। এখন দিয়ে দেবো আমি একটু হাফ চামচ বেকিং পাউডার। আপনারা খাই সোডা ব্যবহার অবশ্যই করবেন না, এই বেকিং পাউডার দিলেই রসমালাইটা বেশি ভালো হয়। আমি এখন এই নেব। এই ডিমটা সুন্দর করে গলিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত সাদা না হয় ততক্ষণ পর্যন্ত গোলাইতে থাকবো। গোলানো হয়ে গেছে, আমার একদম সাদা হয়ে গেছে। এখন আমি দুধের ভিতর দিয়ে দেব। আর এখন দিয়ে দেব 1 চামচ সাদা তেল। আপনাদের ঘি থাকলে ঘি দিবেন, সমস্যা নাই, সাদা তেল দিলেও হয়। এখন এটা আমি হাত দিয়ে সুন্দর করে গলিয়ে নেব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা। এখন 2 মিনিট 3 মিনিট এরকম করে আমি ঢেকে রাখবো। এইভাবে এই যে দেখেন কি সুন্দর হয়েছে। তারপরে আমি রসমালাই গিলে বানিয়ে নেব। এখন একটু ঢেকে রাখবো। আমি এখন এই দুধটা চুলার পর দিয়ে দিলাম। তারপরে এই রসমালাইটা বানাবো, এটা জাল হতে থাকুক। আমি এখন 2-3 মিনিট পর এটা ঢেকে রাখছিলাম। এই ডোটা দেখেন কত সুন্দর হয়েছে, বেটারটা কত সুন্দর হয়েছে, একদম তোলার মতন। এখন এগুলো আমি রসমালাই একটা একটা করে বানাই নেব। আমি একটা একটা করে এভাবে গোল গোল করে সবগুলো বানিয়ে নেব। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো এখানে। এই দুধটা ভালো করে সুন্দর করে জ্বালিয়ে নেব। রসমালাইগুলো বানানো হয়ে গেছে। বাস দুধগুলো অনেকক্ষণ করে বলকানো হয়ে গেছে। এখন আমি রসমালাইগুলো দিয়ে দেবো একে একে। বিসমিল্লাহ। এখন বেশি লাড়াচাড়া দেব না, ঢাইকে রেখে এক জাল একদম বেশিও না একদম কমও না, এইভাবে জালটা রাখবো। সন্না ঢাকনাটা উঁচে কারো। এই দেখেন কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে উঠছে। এইভাবে আমি 10 মিনিট এখানে রেখে দেব। 10 মিনিট জ্বালানোর পর আবার দেখব কেমন হয়েছে। একদমই লাড়াচাড়া দেওয়া যাবে না, নাহলে এগুলো ভেঙে যাবে। ঢাকে রাখো। আমি দেখেন 10 মিনিট এইভাবে রেখে দিলাম। কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। এই যে 10 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পর নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখেন
আমি একদমই ছোট ছোট করে বানিয়েছিলাম, কিন্তু ফুলে কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে ভালো লাগবে।